সেই সময় তারাপীঠে নগেন পাণ্ডা নামে একজন খুবই খ্যাতি লাভ করেছিলেন, যিনি মা তারার পূজায় ও সেবা শ্রদ্ধায় সকলের কাছে খুবই পরিচিতি লাভ করেছিলেন। সেই সময় স্থানীয় এক জমিদার ছিলেন পূর্ণচন্দ্র সরকার। হঠাৎ করে জমিদার পূর্ণচন্দ্র সরকার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো রকম স্বাস্থ্যের উন্নতি হলো না জমিদার বাবুর। শেষকালে নগেন পাণ্ডা ভাবলেন যে একমাত্র উপায় হচ্ছে তারা মায়ের খ্যাপা ছেলে বামদেবের কাছে যাওয়া, কারণ বামদেব বাকসিদ্ধ মহাপুরুষ। বামাখ্যাপা যদি একবার বলেন যে জমিদার পূর্ণচন্দ্র সরকার সুস্থ হয়ে যাবে, তাহলে জমিদার তো সুস্থ হবেনি। তখন নগেন পাণ্ডা বামাখ্যাপার কাছে গিয়ে বামাখ্যাপাকে অনুরোধ করতে লাগলেন, বাবা একটু দয়া করো, তুমি যদি একবার আশীর্বাদ করো জমিদার পূর্ণচন্দ্র সরকারকে, তাহলে জমিদার সুস্থ হয়ে উঠবে। বামাখ্যাপা তখন সরল শিশুর মতো বললেন, ঠিক আছে নগেন কাকা, তুমি যেমন বলতে বলবে আমি তেমনই বলবো। যদি আমি ভুলে যাই তাহলে আমাকে একটু মনে করিয়ে দিও। নগেন পাণ্ডা তো খুশিতে আত্মহারা। তিনি খুবই যত্ন করে বামদেব বাবাকে পালকি করে জমিদার বাড়িতে নিয়ে গেলেন, আর পথ জুড়ে বলতে লাগলেন, বাবা তোমাকে না বেশি কিছু করতে হবে না, তুমি শুধু রোগীর ঘরে গিয়ে বলবে, উঠে বসো, তোমার সব রোগ সেরে গেছে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অবশেষে পালকি পৌঁছালো জমিদার বাড়িতে। বামাখ্যাপাকে নিয়ে যাওয়া হলো অসুস্থ জমিদারের ঘরে। কিন্তু বামাখ্যাপা ঘরে ঢুকেই চুপ করে কিছুক্ষণ রোগীর দিকে তাকিয়ে রইলেন। তারপর নগেন পাণ্ডার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললেন, ও নগেন কাকা, এ তো এখনই ফট। সবাই অবাক। ফট মানে? মুহূর্তের মধ্যে জমিদার পূর্ণচন্দ্র সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাগে নগেন পাণ্ডা বললেন, বাবা আপনি এটা কি করলেন? আপনি এমন করবেন যদি আমি আগে জানতাম তাহলে আপনাকে এখানে নিয়েই আসতাম না। আমি তো আপনাকে অন্য কথা বলতে বলেছিলাম, আপনি কেন এই কথা বললেন? বামাখ্যাপা সরল শিশুর মতো খুবই শান্তভাবে উত্তর দিলেন, আমি তো সেটাই বলতে চাইছিলাম যেটা তুমি আমাকে শিখিয়েছিলে। কিন্তু আমি যখন জমিদার বাবুর ঘরে গেলাম তখন তারা মা আমাকে বাধা দিলেন। বড় মা বললেন, ও কথা বলিস না বামা, তুই শুধু বল ফট। এইভাবেই তারা মায়ের খ্যাপা ছেলে বামাখ্যাপার মাধ্যমে আবার প্রমাণ করলেন জীবনের ও মৃত্যুর চাবিকাঠি কেবলমাত্র মায়ের ইচ্ছাতেই নির্ধারিত হয়। এভাবেই মা তারার ইচ্ছা ও বামাখ্যাপার অলৌকিক শক্তি আবার প্রমাণ করল জীবনের মৃত্যু ও জন্ম নিয়ন্ত্রণ কেবল মায়েরই হাতে। বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে সেট করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় মা তারা, জয় শ্রী শ্রী বামাখ্যাপার জয়।